ইতিমধ্যেই প্রত্যেকেই আপনারা অবগত রয়েছেন যে চেন্নাই দুঃখিত বেঙ্গালুরে কি পরিস্থিতি রয়েছে, কিন্তু তার মধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে বিনামূল্যে প্রবেশের জেরেই এই বড়সড় দুর্ঘটনা। বিনামূল্যে প্রবেশে এই 33,000 স্টেডিয়ামে 2 লক্ষ মানুষ ঢোকার চেষ্টা করে, আর যার জেরেই কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে যায় বেঙ্গালুরে। আবেগে ভেসে যাওয়ায় সমর্থকদেরই দোষী ঠেউরেছে রাজ্য প্রশাসন। তবে কি চিন্নাস্বামী দুর্ঘটনায় প্রশাসনের গাফিলতি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? কারণ বিনামূল্যে একদিকে প্রবেশ, অন্যদিকে যে স্টেডিয়ামে মাত্র 33,000 সেখানে ভক্তদের বা 33,000 বসার সেখানে জায়গা রয়েছে, সেই জায়গায় 2 লক্ষেরও বেশি মানুষ প্রবেশ করার চেষ্টা করছিল, যার জন্যই এই ধরনের বড় সড় দুর্ঘটনা ঘটল বলে প্রশাসনের দাবি। তবে সেক্ষেত্রে প্রশাসনেরও যে চরম গাফিলতি ছিল সে বিষয়টাও কিন্তু বারবার উঠে আসে। কিন্তু তবে সেখানকার উপস্থিত ভক্তদের বা সেখানকার উপস্থিত সমর্থকদের উপর সমস্ত দায় চাপিয়ে দিয়ে শাক দিয়ে মাছ ঢাকারই কি চেষ্টা করছে প্রশাসন? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? যে ঘটনা হয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামে, সেখানে বিরাট কোহলিদের সেলিব্রেশন ছিল এবং এই স্টেডিয়ামের যে ধারণ ক্ষমতা, সেখানে স্টেডিয়ামের দর্শকের আসন ক্ষমতা মাত্র 33,000 এবং সেখানে গিয়ে 2 লক্ষ লোক জমায়েত হয়েছিল। সবচেয়ে বড় ট্রেজেডি হলো সেই জায়গাটি 33,000 লোক যেখানে জমায়েত হবে, সেখানে 2 লক্ষ লোক কিভাবে সামলাবে। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে এই 33,000 লোক সামলানোর জন্য প্রায় 5,000 কিন্তু পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল, কিন্তু সেই জায়গায় যখন তার অনেক গুণ বেড়ে গেছে দর্শক আসন বা দর্শক সংখ্যা, সেখানে কিন্তু হিমশিম খেতে হয়েছিল পুলিশদের। এবং সেখানে পুলিশ কি নিরাপত্তা ব্যবস্থা করবে, এবং তার মাঝে হলো যেখানে 7 থেকে 8টি গেট ছিল এই স্টেডিয়ামে, এবং এই স্টেডিয়ামে প্রবেশ করবার জন্য তাদেরকে পাস দেওয়া হচ্ছিল এবং সেখানে অনেকেই বিনা পাশে ঢোকার চেষ্টা করেছিল, এবং এই বিনা পাশে ঢোকার চেষ্টার কারণে কিন্তু সেখানে কিন্তু এই বড় ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলো বা মর্মান্তিক ঘটনা, যেখানে 11 জন প্রাণ গেল এবং সেখানে 50 জন কিন্তু গুরুতর আহত, এবং যাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সেটা বড় প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই সেলিব্রেশন করার যে ভূমিকা বা সেলিব্রেশন করবার কেন সেখানে যে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 18 বছর পর এই ট্রফি ধরে তুলেছে, এবং সেখানে চিন্নাস্বামী স্টেডিয়াম কেন, তার থেকেও বড় স্টেডিয়াম ছিল সেখানে মাত্র, যেখানে 33,000 দর্শক প্রবেশ করতে পারে বা আসন সংখ্যা সেখানে 2 লক্ষ লোক, এবং সেটাই হলো কাল হয়ে দাঁড়ালো। এবং সেখানে কিন্তু যে বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে সেখানে গাফিলতির ক্ষেত্রে অর্থাৎ পুলিশ কিন্তু বা নিরাপত্তা রক্ষী কিন্তু নাজেহাল হতে হয়েছে, কারণ 33,000 লোককে করার জন্য 5,000 যেখানে পুলিশ কর্মী সাফিসিয়েন্ট ছিল, সেটা কিন্তু রাজ্য সরকারের কিন্তু সেই উক্তি, এবং সেই জায়গায় দেখা গেল 2 লক্ষ লোক, যার কারণে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। কারণ গেটের সামনে এবং গেটের পেছনে তার পাশাপাশি যেভাবে অনেকেই কিন্তু ওয়াল টপকে বা স্টেডিয়ামে ভেতরে ঢোকার জোর জবরদস্তি চেষ্টা করেছিল, এবং সেই জোর জবরদস্তি চেষ্টার কারণেই কিন্তু সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়, এবং সেই ধাক্কাতেই কিন্তু পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 11 জনের, ঘটনাস্থলে 10 জন এবং হাসপাতালে গিয়ে 1 জনের মৃত্যু হয়েছে, এবং বাকি 50 জন যেখানে গুরুতর আহত হয়েছে। এবং সেখানে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার শর্মা এবং মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে বর্তমান বিজেপি দল, কিন্তু সেখানে কিন্তু কোনোভাবেই নয়। কারণ সরকার ছিল যে যেখানে 33,000 লোক ঢুকবে, প্রবেশ করবে, সেখানে কিন্তু তারা 33,000-এর জন্য কিন্তু টিকিট সংগ্রহ করেছিল বা পাস সংগ্রহ করেছিল, কিন্তু কিভাবে সেখানে 2 লক্ষ লোক সেখানে জমায়েত হলো সেটা কিন্তু তারা আন্দাজ করতে পারেনি। এবং তৎক্ষণাৎ যেভাবে ধাক্কাধাক্কি বা যেভাবে ভিড় সমাবেত হয়েছিল, বা ক্রিকেট প্রেমীরা বা বিরাট ভক্তরা বা যে বেঙ্গালুরু এফসির ভক্তরা যারা সামিল হয়েছিলেন, তারা কিন্তু সেভাবে আন্দাজ করতে পারেনি আর প্রশাসনের কর্মীরা, এবং যার কারণেই কিন্তু সেখানে এই বড় ধরনের অপ্রীতিকর বা মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হলো। তবে সেই ক্ষেত্রে শিক্ষণীয় হলো, এবং আগামী দিনে এই সমস্ত সেলিব্রেশন করার ক্ষেত্রে আগে থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সরকার কর্তৃপক্ষকে, কারণ সেখানে প্রধানমন্ত্রী কিন্তু কালকের এই দুর্ঘটনার জন্য সমবেদনা জানিয়েছেন, এবং সেক্ষেত্রে একটা বিচার বিভাগীয় তদন্তেরও তিনি দাবি করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মঙ্গলবার রাত্রিতে যেখানে বেঙ্গালুরু এফসি
যেখানে পাঞ্জাবকে হারিয়ে 18 বছর পরে এই আইপিএল ট্রফি জয় করেছে, তার এক রাত অর্থাৎ 12 ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত। আর 12 ঘন্টার মধ্যে সিদ্ধান্তে কিন্তু সবচেয়ে বেশি মানুষ ও প্রত্যেকে বিরাট ভক্ত বা বেঙ্গালুরু এফসি ক্রিকেটারদের সাথে মিলিত হবার জন্য, ফটো সেশনের জন্য বা আনন্দ উপভোগ করবার জন্য তারা প্রত্যেকেই সামিল হয়েছিল। আর সেই সামিলের কারণেই কিন্তু এত বড় ঘটনা সংঘটিত হলো। এবং যেটা বলা যায় যে ভারতের ইতিহাসে অর্থাৎ আইপিএল এর ইতিহাসে এত বড়জনক ঘটনা বা এই যে ঘটনা, পদপিষ্টের ঘটনা কিন্তু আবারও একটা প্রশ্ন চিহ্নের মুখে, যে আগামী দিনে আইপিএল করার ক্ষেত্রে সমস্ত দেশ, রাজ্যগুলো এবং সমস্ত স্টেডিয়ামের অনেক নিরাপত্তা জনিত কারণ কিন্তু খতিয়ে দেখতে হবে প্রশাসনকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বিনামূল্যে প্রবেশে হাতছানি, 33,000 দর্শকের জায়গায় সেখানে 2 লক্ষেরও বেশি দর্শক প্রবেশ করার চেষ্টা করছিল, আর যার জন্যই এই বিপত্তি বলেই খবর। কিন্তু সেই জায়গায় পুলিশ ব্যবস্থাও সম্পূর্ণ ভেঙে যায়। এত মানুষের মধ্যে যদি লাঠিচার্জ করা হয়, সে পরিস্থিতি যে আরো খারাপ হতে পারে সে বিষয়টা কি আন্দাজ ছিল না সেখানকার পুলিশের? তবে হয়তো বা যদি তারা লাঠিচার্জ না করতো, পরিস্থিতি এভাবে বেসামাল হতো না। অন্যদিকে যেহেতু স্টেডিয়ামে 33,000 লোক বসার জায়গা, সেখানে যেহেতু 2 লাখেরও বেশি দর্শকদের ভিড় হচ্ছিল, তবে সেই জায়গায় কেন গেট বন্ধ করে দেওয়া হয়নি, তবে সেই জায়গায় কেন ব্যারিকেড দিয়ে দেওয়া হয়নি, এই বিষয়গুলি, এই ব্যবস্থাপনাগুলি নিয়েও কিন্তু একে একে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।